শুভ সন্ধ্যা বন্ধুরা। আমরা সবসময় জানি যে চাকরির পরীক্ষার নোটিফিকেশনগুলো বেরোনোর ক্ষেত্রে যেটা মূল সমস্যা বিভিন্ন সংস্থার কাছে তৈরি হয়েছিল সেটা হচ্ছে ওবিসি লিস্ট, অর্থাৎ ওবিসির তালিকা কিরকমভাবে থাকবে বা থাকবে না। আজকে এই সংক্রান্ত একটা সমাধান সরকারি ওয়েবসাইটে প্রকাশিত হলো এবং সেটাও পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে। আপনারা যদি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে যান WBPRB, তাহলে পরিষ্কার দেখবেন একদম এই লিস্টটা প্রকাশ করে দেওয়া হয়েছে WBPRBর ওয়েবসাইটে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে ওবিসি এ এবং ওবিসি বি তার যে তালিকা এবং তার 140টা যে সাবকাস্ট প্রত্যেকটা ডিটেলডে প্রকাশ করে দেওয়া হয়েছে। অর্থাৎ ওবিসি এ এবং ওবিসি বি এই তালিকা প্রকাশ করে দেওয়ার অর্থ হচ্ছে যে সরকারের তরফ থেকে রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে ওবিসি রিজার্ভেশনে ওবিসি এ এবং ওবিসি বিতে কাকে কাকে মান্যতা দেওয়া হয়েছে সেটা পুরোপুরি প্রকাশ করে দেওয়া হলো। এবং একটা রিক্রুটমেন্ট বোর্ডেরা প্রকাশ করে দেওয়ার অর্থ হচ্ছে এটা সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গের যতগুলো রিক্রুটমেন্ট প্রসেস আছে সবগুলোর ক্ষেত্রেই কিন্তু এটাই আর কি নির্ধারিত হবে এবং এটাই মেনে চলা হবে। তাহলে খুব স্বাভাবিকভাবেই পিআরবির ওয়েবসাইটে যেটা পাবলিশ করা হয়েছে, আপনারা প্রত্যেকে পিআরবির ওয়েবসাইটে যাবেন এবং সেখান থেকে গিয়ে ডাউনলোড করে 140টা সাবকাস্ট দেখে নেবেন এবং কে কোন ক্যাটাগরির মধ্যে রয়েছেন সেটাও দেখে নেবেন। পাশাপাশি এইটা যে প্রকাশিত হলো সেটা কিন্তু সত্যি কথা বলতে একটা খুব পজিটিভ সাইন বলেই আমার মনে হচ্ছে। পজিটিভ দিক এই কারণেই বা ইতিবাচক দিক এই কারণেই, কারণ এই লিস্টটা মেনে কিন্তু পাবলিক সার্ভিস কমিশন, তারপরে হচ্ছে মিউনিসিপাল সার্ভিস কমিশন এবং অন্যান্য আরো যারা যারা রয়েছে যেমন কোঅপারেটিভ সার্ভিস কমিশন বা আরো যারা পরীক্ষা নিয়ে থাকে এবং যাদের পরীক্ষার নোটিফিকেশন পাবলিশ করেও সেগুলোকে ক্যান্সেল করা হয়েছিল বা সেগুলোকে তুলে নেওয়া হয়েছিল, তাদের কিন্তু আর নতুন করে নোটিফিকেশন পাবলিশ করতে সেগুলোর কোনো সমস্যা থাকলো না। পাশাপাশি পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রেও কিন্তু এই যে ওবিসি লিস্ট সেটা মেনে নতুন করে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকলো না, কারণ একটা রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যখন অফিসিয়ালি সরকারি ওবিসি তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে ওবিসি এ এবং ওবিসি বি দুটো ভাগ করে, যেখানে ওবিসি এ ক্যাটাগরির মধ্যে রয়েছে 49টা এবং ওবিসি বি ক্যাটাগরির মধ্যে রয়েছে 91টা সাবকাস্ট, সেগুলোকে নিয়ে আমার মনে হয় যে তাহলে এই লিস্ট অনুসরণ করেই প্রত্যেকটা বিজ্ঞপ্তি নতুন করে প্রকাশিত হওয়া বা যেগুলো তুলে নেওয়া হয়েছিল বা ক্যান্সেল করে দেওয়া হয়েছিল সেগুলো পুনরায় আর কি প্রকাশ করে দেওয়া হতে পারে। ফলে এটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে খুব পজিটিভ দিক। ফলে আমরা নিশ্চয়ই ভবিষ্যতে লক্ষ্য রাখবো যে পিএসসি, পিআরবি, তারপরে মিউনিসিপাল সার্ভিস কমিশন বা কোঅপারেটিভ সার্ভিস কমিশন তারা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করছে কিনা, ইন্ডিকেটিভের ডিটেল নোটিফিকেশন আনছে কিনা বা ক্যান্সেল যেগুলো হয়েছিল সেগুলোরও নতুন করে বিজ্ঞপ্তি আনছে কিনা, এলে নিশ্চয়ই আমার চ্যানেলে প্রকাশ করবো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন সব আপডেটের জন্য। পাশাপাশি আসন্ন মিসলেনিয়াস মেন পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এবং অ্যারিথমেটিকের স্টাডি মেটেরিয়াল নিতে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। বহু পরীক্ষার্থী উপকৃত হয়েছেন, আশা করি আপনারাও হবেন। ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন এবং আমরা এটার পাশাপাশি এটাও চাইবো যে পাবলিক সার্ভিস কমিশনার যেন অত্যন্ত দ্রুত এই যে ওবিসি লিস্ট সেটা তাদের ওয়েবসাইটে প্রকাশ করে দেয় এবং প্রকাশ না করলেও অন্তত যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলো বের করেছিল 11টা পরীক্ষা WBCS, MBI, নন টেকনিক্যাল বা আইডিও, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, সেই সমস্ত পরীক্ষার ডিটেল নোটিফিকেশন বের করে ফর্ম ফিল আপের প্রক্রিয়াটা শুরু করে, তাহলে সেটা আমাদের ক্ষেত্রে ইতিবাচক হবে। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, আপনাদের মূল্যবান মতামত দিন। ভালো থাকবেন।